সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে। আর এখন 5:25 বাজে। যেতে পথে তোমাদের একটু বাইরের ভোরবেলার আমাদের এখানকার পরিবেশটা, মানে কলকাতার, সেন্ট্রাল কলকাতার পরিবেশটা সকালবেলা তো এত জঞ্জাট থাকে না, হালকাই থাকে রাস্তাঘাট। তো ভাবলাম আজকে তো একদমই অনেকটাই ভোর, কাজটাও ভীষণ ভালো লাগছে। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়াটাও কম থাকে এত সকালে, তবুও থাকে কম। খুবই ভালো লাগে ভোরবেলার ফাঁকা রাস্তা, তো আর দেখা যায় না ভোরবেলা ছাড়া। সবসময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেই থাকে, গাড়ি ঘোড়ার জঞ্জাট বেশি। চলে যাব কলেজ স্কোয়ারেই হাঁটতে, ওখানেই হাঁটি। কলেজ স্কোয়ারের বাইরেটা ইউনিভার্সিটির পাশ দিয়ে আমি হাঁটাচলা করি। দুদিনই ফাঁকা থাকে, ভেতরটা লোক থাকে বেশি, সেই জন্য বাইরের দিকেই হাঁটি। এই যে এটা হচ্ছে কলেজ স্ট্রিটের বইয়ের মার্কেট। এই যে এখন দেখো সব বন্ধ আছে, যেহেতু এত ভোরবেলায় তো খোলে না, কমপক্ষে 9টা ছাড়া দোকানপাট খোলে না। এখানে যেতে পথে কফি হাউসটা আছে, সেটাও তোমাদের মাঝখানে একটুখানি শেয়ার করবো। এই যে কফি হাউসটা, এটা প্রেসিডেন্সি কলেজ, আগের দিনও শেয়ার করেছিলাম। তারপর হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সবই আমাদের বাড়ির আশেপাশে। এগুলো সব বইয়ের মার্কেট, সব দোকানগুলো বন্ধ আছে। এই যে হিন্দু স্কুল, আর পাশেই 1 মিনিট পথেই আবার হেয়ার স্কুল। এই যে তারপরে এটা তো ক্যালকাটা ইউনিভার্সিটি। এই যে যারা কলকাতায় থাকো তারা তো জানোই, কলেজ স্ট্রিটের মার্কেট এগুলো সব বইয়ের দোকান। বেলার দিকে আসলে তুমি 11টা 12টার দিকে আসলে এই রাস্তা দিয়ে চলাই যায় না, এতটাই ভিড় থাকে। সকালবেলা তো একদমই ফাঁকা, ওই জন্য তোমাদের মাঝখানে একটু শেয়ার করলাম। তারপর হেঁটে আসার পথে একটু সবজি মাছ এগুলো কেনার ছিল, তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। 18 টাকা না? খুচরো। মর্নিং ওয়াক থেকে আসার পথে একটু বাজার গেছিলাম, বাজার থেকে নিয়ে আসলাম যেখানে লোটে মাছ, এখানে আছে হেলেঞ্চা শাক, এই যে কলমি শাক, লেবু, শসা, পেঁয়াজ, আর হচ্ছে লঙ্কা আছে, ধনে পাতা আছে, আর ধনেটা, আর নিয়েছি কুমড়ো শাক। শাকটা খেতে ভীষণ ভালো লাগে, বাজারে সবসময় পাওয়া যায় না। ফ্রেশ পেলাম, একদম ফ্রেশ, নিয়ে চলে এলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই কাছে দূরে যে যেখানে আছে সুস্থ আছে, ভালো আছে। শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত। তো এখন বেজেছে 6:40। আমি তো সকালে উঠেছি, আজকে 5টার আগে উঠেছি। উঠে নিজে ফ্রেশ হয়ে চলে গেছি হাঁটতে, প্রায় 5:25-এ বেরিয়েছি। তো এখন এলাম, হেঁটেছি প্রায় অনেকক্ষণ, 40 মিনিটের মতন। তো কলেজ স্কোয়ারে গেছি হাঁটতে, হেঁটে বাজার করে একটু সবজি বাজার করে নিয়ে ঘরে এলাম। এখন একটু বিশ্রাম করব, করে তারপর কাজকর্ম আছে, ঘরটার পরিষ্কার করা, ওগুলো করবো। তারপর স্নান, পুজো, রান্না, পরে কী করবো শেয়ার করবো, চলো সঙ্গে থাকো। এই যে আবার চলে গেছিলাম বাজার, তো মাংসটা কিনবো নিয়েছি, তবে অত সকালে দোকানপাট খোলা থাকে না বলে তারপরে ভাবলাম নিয়ে আসি, একটু ওয়েট করে তারপর চলে গেলাম বাজারে। কেনা হয়ে গেছে দুধ, পাউরুটি, আর নিয়েছি একটু চিকেন নিয়েছি, কারণ 7টা না বাজলে দোকানপাট খুলে না, কারণ অনেকটাই আগে আমি আজকে হাঁটতে গেছিলাম, সেই জন্য। এটা আমার বাড়ির কাছে শিব মন্দির। তারপর কেনাকাটা হয়ে গেছে, এবার আসছি বাড়িতে দুধ, চিকেন এগুলো কিনতে। বাড়ির কাছে প্রায় চলে এসেছি বাজার থেকে। আবার বাজারে গেলাম দুধ আর মাংসটা নিয়ে আসতে, তো ভাবলাম নিয়েই আসি। এবার বাড়ি গিয়ে কাজকর্ম করবো, চলো যাই। এই যে নিয়ে আসলাম মাংস, একটু ডাল, আর এই যে দুধ। এই যে মাংস নিয়ে এসেছি, একটু ডাল আছে আর আছে দুধ, ব্যাস এইটুকুই আনার ছিল। তারপর ভাবলাম নিয়েই আসি, পরে আনতে দেরি হয়ে যাবে।
তারপর সমস্ত কাজ ঘরে সেরে রান্নাঘরে চলে এলাম। কি রান্না করব কেটে নিয়েছি। কুমড়ো শাকটা করবো আলু বেগুন দিয়ে, আর হচ্ছে উচ্ছে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে একটা করি, এটা আমার গরমকালে দারুণ লাগে। তারপর রান্না করার আগে আমি খাবার নিয়ে নিয়েছি, বরকে ছাতু আর চা দিয়ে দিলাম, আর আমি দুধ আর কলা আর মুড়ি দিয়ে খাবো। সকালের টিফিন এটা হাঁটলে খিদে পেয়ে যায়। তো খাওয়া দাওয়া করে চলে এলাম রান্না করতে। দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি, যে এটা হচ্ছে শাকের জন্য। এদিকে ডালও আমার হয়ে গেছে, ডাল করেছি গাজর দিয়ে টমেটো দিয়ে, আর এদিকে যে উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে, এটা আমার গরমকালে ভীষণ ভালো লাগে। একদম হালকা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, খুব ভালো লাগে খেতে। এটা আমি প্রায় করে থাকি, এর আগের দিন একদিন শেয়ার করেছিলাম। তারপরে এদিকে আমার শাকটাও হয়নি, এখনও বাকি আছে। এবার শাকের জন্য একটু সর্ষে বাটা জিরে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। কুমড়ো শাকে এই মশলাটা দিলে বেশ ভালো লাগে, আলু বেগুন দিয়ে। আর মশলার জন্য প্রায় হয়ে আসার আগে দিতে হয় সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর এদিকে ভাতও হচ্ছে, 3 দিকে বসিয়ে দিয়েছি, ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়েছি। আর এদিকে শাকটা এবার নাড়িয়ে চাড়িয়ে আর একটু জল টানলে নামিয়ে দেবো। বেশ ভালো হয়েছিল শাকটা খেতে। এরকম সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য আমাদের বাড়িতে সবজিটা সবাই খায় না, আমি ছেলেকে জোর করে খাওয়াই, আর আমার হাজব্যান্ড তো খাই না। তারপর এটা হচ্ছে হেলেঞ্চা বেগুন দিয়ে ভাজা করব। তেতো খেতেও আমি ভালোবাসি। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভেজে তারপর শাকটা করছি। পুরোপুরি সব কিছু শেয়ার করলাম না, একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। আর এর মধ্যে একটু আলুও দিতে পারো, তো আমি আলুটা দিলাম না, যেহেতু আমার অনেক কিছু পদ হয়েছে তার জন্য। বেশি হয়ে যাবে আলু দিলে। আলু দিয়ে ভাজা ভাজা করলেও ভালো লাগে। আর তার মধ্যে গরমকালে তেতো খাওয়া খুবই ভালো, যারা তেতো খেতে পছন্দ করে। আমি তো তেতো খেতে পছন্দ করি গরমকালে। এসব তেতো হালকা পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বরের খাবারটা বেড়ে দিয়েছি, এই যে হেলেঞ্চা ভাজা, উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা তরকারি, ডাল, আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি, ব্যাস। তারপরে এদিকে আমি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টিফিন করছি। সকালে ওই যে সুজি ময়দা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি। রান্নাগুলো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, আর এই যে ডাল, হেলেঞ্চা শাক ভাজা, উচ্ছে আলু ডাঁটার তরকারি পোস্ত দিয়ে দারুণ লাগে, করবে যারা খেতে পছন্দ করো তেতো তাদের জন্য বলছি। আর এই যে কুমড়ো শাকের তরকারি এরকম করে নামিয়েছি, ব্যাস এই। আর এই যে সকালের টিফিনের জন্য এই যে দেখো সুজির গোলা রুটি, এটা আমার এটা টিফিনের জন্য সকাল বিকাল 2 টাইমই বেশ ভালো লাগে এটা খেতে। আলু ভাজাও করেছিলাম, যেহেতু নিরামিষ ছিল তাই। আর এই যে এইদিকে সকালের পরে অনেক পরে বিকেলবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে পড়াতে যাই একদিন। ওয়েট করছি বাসের জন্য। বাস আসতে একটু সময় লেগেছে, তার জন্য এবার তারপর বাস থেকে নেমে যেখানে পড়তে যাওয়া সেখানে চলে গেলাম। পৌঁছে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে পথে একটু শেয়ার করলাম তোমাদের। ছেলে আর আমি যাচ্ছি, ছেলে তো আসতে চায় না, ক্যামেরার সামনে জোর জবরদস্তি আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। জানিও না, কিন্তু ওই সামনে একটা কি যেন একটা আসছিল, কোনো একটা পুজোর কিছু, তাই শেয়ার করছিলাম সেই জন্য। কি পুজো বলতে পারবো না, সামনে শীতলা পুজো হয়েছিল, এই যে কোনো একটা নন বেঙ্গলিদের পুজো, কি পুজো বলতে পারবো না। তারপর পড়ার হয়ে গেছে, ফেরার পথে বাসের জন্য ওয়েট করছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর কোনো অসুবিধা হবে না, সে গ্রীষ্ম হোক বর্ষা হোক, কোনো অসুবিধা নেই। ওয়েট করে করে অনেক পরে বাসটা এসছে, বাসটা আসতে অনেকটা সময় লেগেছে। তারপর বাড়িতে এসে অনেক কাজ আছে, ছেলেকে আবার খাবার বানিয়ে দিতে হবে, ওইসব চিন্তাও থাকে। তারপর চলে এলাম এই রাতে করছি একটু আলু ভাজা,
কারণ দুপুরে যা যা করেছিলাম সবই আছে, ওগুলো কিছুই খাবে না। আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা দিয়ে খাবে। আর আমার ছেলে তো রুটি আলু ভাজা দিয়ে খাবে, ডাল দিয়ে খাবে। ব্যাস, ওর জন্য রুটি করছি। তো ভিডিওটাও তাহলে আজকে এখানে এইটুকুই। আজকের মতন নেক্সট দিন আসবো আবার নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে